নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি আনন্দ লাইভ। জেলায় জেলায় রয়েছে আমাদের স্টুডিও, আর সেই সব স্টুডিও থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেবো আপনাদের কাছে। আনন্দ লাইভ শুরু করবো যে খবর দিয়ে। বাংলায় প্রতীকী হাতেখড়ি হলো রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অনুষ্ঠানের ফাঁকে কখনো রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী কথা বললেন, আবার কখনো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেল রাজ্যপালের স্ত্রীকে। আর এদিনের রাজভবনের এই অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। It's a new type of program, it's a new theme, it's a new concept. So I congratulate. রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাগদেবীর আরাধনা উপলক্ষে মেতে উঠেছেন। তখন বহু দূর থেকে বিবৃতি দিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, এটা প্রশংসনীয় যে রাজ্যপাল বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চাইছেন, তাই তিনি বাংলা ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন। যদিও তার রাজ্য সরকার রাজনৈতিকভাবে তার ইচ্ছার সুযোগ নিচ্ছে। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দফতরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন। মনে হচ্ছে খারাপ বইয়ের ঝকঝকে মলাটের মতো করেই এই অনুষ্ঠানকে দেখানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আমার মতে আজকের অনুষ্ঠান রাজ্যপালের চেয়ারে সম্মান বাড়াবে না বা রাজভবনের ভাবমূর্তি উজ্জ্বল করবে না। জয় বাংলা ভারতবর্ষের স্লোগান নয়। রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে বাংলার জয়। বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাইব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কারণেই তো পশ্চিমবঙ্গ সৃষ্টি করে গেছেন। কিন্তু জয় বাংলা যে পার্টিকুলার স্লোগান, এটা ভারতীয় স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। তাকে বুঝিয়ে দিবে, পরবর্তীকালে তিনি বলবেন না ভারত মাতাকে জয় বলবেন। এই বিবৃতিতে যেমন রাজ্যপালকে অপমান করা হয়েছে, রাজ্য সরকারকে ছোট করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কুৎসার কেন্দ্রে আনা হয়েছে, পাশাপাশি একজন দক্ষ যোগ্য কৃতী মহিলা আইএএস অফিসারকেও খুব কুৎসিতভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা কতদিন ধরে চলবে যে আইএএসদের চাপ দেওয়া হবে, আইপিএসদের হুমকি দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতার ঔদ্ধত্য দেখানো হবে? এ ধরনের অসভ্যতা বাংলার রাজনীতিতে এটা কোনো অবস্থায় মানুষ অ্যালাউ করবেন না। সব মিলিয়ে রাজভবনের এদিনের হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের হাতেখড়ির পর রাতেই দিল্লিতে রাজ্যপাল। শুক্রবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। রাজভবন সূত্রে খবর, নতুন রাজ্যপাল বৈঠক করবেন প্রাক্তন রাজ্যপাল ও বর্তমান উপরাষ্ট্রপতি ও জগদীপ ধনখড়ের সঙ্গে। মাননীয় मुख्यमंत्री, আমার প্যারে ভাই ও বোনেরা, আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। নেতাজি সুভাষ চন্দ্র বোস, মহানায়ক, अमर नायक। जय बांग्ला, जय हिंद। জয় বাংলা ভারতবর্ষের স্লোগান নয়। রাজ্যপাল মহোদয়কে বোঝানো হয়েছে বাংলার জয়। বাংলার জয় মানে পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাইব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কারণেই তো পশ্চিমবঙ্গ সৃষ্টি করে গেছেন। কিন্তু জয় বাংলা যে পার্টিকুলার স্লোগান, এটা ভারতীয় স্লোগান নয়, এটা বাংলাদেশের জাতীয় স্লোগান। এটা বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে এখন বর্তমান শেখ হাসিনা ওয়াজেদ বা আওয়ামী লীগ, তারা মিছিল মিটিং সভা সমিতিতে বলে, ওদের সরকারি অনুষ্ঠানে হয়। এটা ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সরকারি স্লোগান নয়। মহামান্য রাজ্যপালকে মেড ইন স্পিচ লিখে দিয়েছে তার অফিস। এতে রাজ্যপালের পার্সোনালি কোনো গিল্টি নেই, তার কোনো ভুল নেই। তাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে
আজকে মনে পড়ছে শুভেন্দুর রাজভবনের সম্মান। কোথায় ছিল রাজভবনের সম্মান? জগদীপ ধনখড়ের সময়, যখন সকাল বিকেল ওরা মামার বাড়ির মতো যাতায়াত করত, রাজভবনের দালানটাকে ধর্ণা আন্দোলন, বাংলার বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, গোটা রাজ্যের বিরুদ্ধে একটা কুৎসার কেন্দ্র করে তুলেছিল। তখন মনে ছিল না? আমরা তো বারবার বলেছিলাম সম্মান নষ্ট হচ্ছে রাজভবনের, এটা কি হচ্ছে? আর এখানে রাজ্যপাল কি করেছেন? রাজ্যপাল সরকার পক্ষের সঙ্গে কথা বলেন, বিরোধীরা সময় চাইলেও 100 বার সময় দেন। তিনি বাংলা ভাষার প্রতি একটা আগ্রহ দেখিয়েছেন, হাতে খড়ি করেছেন। এটা নিয়ে এই ধরনের কুৎসিত রাজনীতি হতে পারে কখনো? এটা রাজ্যপালকে অপমান করা, রাজভবনকে অপমান করা। রাজভবনকে ওদের হতে চলতে হবে, ওদের মতো করে চলতে হবে, সেটা হচ্ছে না বলে লক্ষ্যবিন্দু করে আক্রমণ। নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল 12 ঘন্টার পর আজ 8.5 ঘন্টা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল ইডি। বাড়িতে কিভাবে এলো নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছতো কোন প্রভাবশালীর হাতে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায় ইডি। সূত্রের খবর, কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে তার পরিচয় কিভাবে হলো, শান্তনুকে তা নিয়েও প্রশ্ন করেন ইডির আধিকারিকরা। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকের লেনদেনের নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা। এদিন হেফাজতে থাকা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলেও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ডাকেনি ইডি। সিউড়ির সমবায় ব্যাংকে গ্রামবাসীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং তাতে নানান রকমের ছবি ব্যবহার করা হয়েছে, সই জাল করা হয়েছে। বিস্তারিতভাবে আপনাদের জানাবে। চলে যাব ব্যারাকপুর স্টুডিওতে সুচিস্মিতার কাছে। একেবারেই পাপিয়া, সিউড়ির ব্যাংকে ভুয়ো নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং তার সঙ্গে বলা হচ্ছে যে অন্যদের ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু এই ব্যক্তিরা কারা? তাদের অজান্তেই কি ছবি ব্যবহার করা হয়েছিল, নাকি এখানেও লেনদেনের খেলা রয়েছে? আর তা জানতেই এবার সেই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে সিবিআই সূত্রে দাবি। সিউড়ির সমবায় ব্যাংকে শয়ে শয়ে বেনামে অ্যাকাউন্ট কেন খোলা হয়েছিল? এই অ্যাকাউন্টের মাধ্যমে কি গরু পাচারের কালো টাকা সাদা হয়েছিল? গ্রামবাসীদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিভাবে? কাদের ছবি ব্যবহার করা হয়েছিল? তার তদন্তে নেমে বুধবার এভাবেই গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার এ নিয়ে আরও গভীরে গিয়ে তদন্ত শুরু করলেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যার নামে অ্যাকাউন্ট তার সই জাল করা হলেও ছবি ব্যবহার করা হয়েছে অন্য কারুর। শুধু পাচার আর কালো টাকাকে সাদা করার একটা যন্ত্র। শেষমেশ সমবায় ব্যাংক যেসব ভুতুরে অ্যাকাউন্ট অথবা ভুতুরে লোকেদের নিয়েই তৃণমূল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এখন জেলে। তারই জেলা বীরভূমের সিউড়িতে এই সমবায় ব্যাংকে জানুয়ারি শুরুতে 177টি বেনামে অ্যাকাউন্টের হদিশ পায় সিবিআই। প্রায় 2.5 সপ্তাহ পর বুধবার এই সংক্রান্ত সূত্র খুঁজতে বীরভূমের প্রত্যন্ত গ্রামে পৌঁছয় সিবিআই। এই ক্লাবের সামনে টেবিল চেয়ার পেতে কার্যত অস্থায়ী ক্যাম্প তৈরি করে শুরু হয় তদন্ত। बैंक अकाउंट একটা ইয়েতে আছে, ইউকোতে আছে আর বন্ধনে আছে। বন্ধন কোঅপারেটিভ ব্যাংক में नहीं है। সিবিআই সূত্রে দাবি, সমবায় ব্যাংকের বেনামে অ্যাকাউন্ট ব্যবহার করে গরু পাচারের কালো টাকা সাদা করা হয়েছে। কিন্তু সেটা কিভাবে? গোয়েন্দা সূত্রে দাবি, গরু পাচারের কালো টাকা দিয়ে প্রথমে কম দামে ধান কেনা হতো, তারপর তা চড়া দামে এফসিআই এর গুদামে পাঠানো হতো। খাদ্য দপ্তর থেকে টাকা নেওয়ার জন্য গ্রামবাসীদের অজান্তেই তাদের নামে অ্যাকাউন্ট খোলা হতো, তারপর সেই অ্যাকাউন্টে টাকা ঢুকতো। এভাবেই কালো টাকা সাদা হতো বলে সিবিআই সূত্রে দাবি। বুধবার এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়েও অ্যাকাউন্টের ব্যাপারে খোঁজ খবর নেন সিবিআই এর গোয়েন্দারা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, বীরভূম। আসবো পরের খবরে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে সরস্বতী পুজো করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সেখানে উপস্থিত হয়ে সরস্বতী পুজোর অনুমতি না দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী এখানে পড়ুয়ারা সরস্বতী পুজো করে না। এবারও ক্যাম্পাসে পুজো করার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে সরস্বতী পুজো করলেন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি সদস্যরা। পুজোর অনুমতি না দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিলেন আদালতে যাওয়ার হুঁশিয়ারিও। প্রজাতন্ত্র দিবসের ফ্ল্যাগ তুলতে দেওয়া হলো না, তৃণমূল ছাত্র পরিষদকে গেটটা তালা দেওয়া, তার সঙ্গে সরস্বতী পুজো করতে দেওয়া হলো না। আমার রাইট পুজো, আমার সোশ্যাল থট আমাকে করা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কেন বন্ধ ছিল, তার জন্য কি এর ভাইস চ্যান্সেলরকে কালকে ডেকে পাঠাবেন? উইল গো টু দ্য কোর্ট টুমরো। ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূলের সুরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিজেপিও।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অতিবাম বাম সংগঠনের দাপাদাপি ছাত্রদের মধ্যে তারা চায় না ভারতীয় সংস্কৃতি ভারতীয় কালচার তার প্রোপাগেশন হোক সেখানে সরস্বতী পুজোকে তারা বাতিল করছে। সরস্বতী পুজো দেবী সরস্বতীর আরাধনা ভারতবর্ষের চিরন্তন সভ্যতাই বসন্ত পঞ্চমীতে চিরন্তন কালচার, একে অস্বীকার করা যায় না। সেজন্য হিন্দু হোস্টেলে সরস্বতী পুজো হচ্ছে। এতদিন বিজেপি বলছিল পশ্চিমবাংলার সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, এখন একই সুরে কথা বলছে তৃণমূল এবং মদন মিত্র। এবং মোদিজিরা যা চায়, যে কথাটা বিজেপি বলে সেটা এস্টাবলিশ করার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে। কি ব্যাপার, পুজো নাকি পশ্চিমবাংলায় করা যায় না? এটা কি তৃণমূল বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে? 2013 সালে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় ল্যাবরেটরিতেও। এবার সরস্বতী পুজো নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়ালো তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। ৭৪তম দিবসে কর্তব্য পথে শক্তি প্রদর্শন করল দেশের ৩ বাহিনী। তাদের অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি। এবারের কুচকাওয়াজে নজর কাড়ল দেশের তৈরি সমরাস্ত্র। বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন রাজ্যের ট্যাবলোর সঙ্গে ২ বছর পর অংশ নিল বাংলা ট্যাবলো। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে প্যারেড। প্রথমবার প্রজাতন্ত্র দিবসে ব্রিটিশ আমলের 25 পাউন্ডার কামানের বদলে গান স্যালুটে ব্যবহার করা হলো ডিআরডিওর তৈরি 105 mm ইন্ডিয়ান ফিল্ড গান। কর্তব্য পথে ক্ষমতা প্রদর্শন করলো দেশে তৈরি সাঁজোয়া গাড়ি। अभी हमने कर्तव्य पथ पर देखे, अब निगाहें आकाश की ओर। আকাশে কেরামতি দেখালো ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও 3 বাহিনীর প্রধানরা। দেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দিতে প্রধানমন্ত্রীর মাথায় ছিল রাজস্থানী পাগড়ি। সকাল 10:30টায় জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কর্তব্য পথে ক্ষমতা প্রদর্শনে আত্মনির্ভর ভারতের বার্তা। প্রদর্শিত হয় দেশে তৈরি MBT অর্জুন ট্যাঙ্ক। हाउट्सर K9 बज्र। परमाणु जोखिम पहचान प्रणाली भी इसकी खासियत। नाग एंटी टैंक गाइडेड मिसाइल। 6 Nag anti-tank guided missiles. In 2019 आकाश एयर डिफेंस मिसाइल। প্রদর্শনীতে নজর কাড়ল LCH প্রচন্ড কপ্টার। এবারের কুচকাওয়াজে প্রথমবার BSF এর উট বাহিনীর মহিলারা অংশ নেয়। নজর কাড়ে মোটর বাইকে জওয়ানদের কেরামতি। অনুষ্ঠানের শেষে দিল্লির আকাশে দেখা যায় ফ্লাই পাস্ট। ক্ষমতা প্রদর্শন করে রাফাল, সুখোই, জাগুয়ার। দু বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হলো বাংলা ট্যাবলো, যার থিম ছিল দুর্গাপুজো। চণ্ডী পাঠের সঙ্গে ছিল ঢাকের বোল। প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের অনুষ্ঠানে এবারের প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট। এবিপি আনন্দ। আজকের মতো আনন্দ লাইভ এ পর্যন্তই। একটু পরে দেখুন বাগদেবীর আরাধনা। চোখ রাখুন এবিপি আনন্দে।